ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আলোচনায় উঠে এসেছে গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাদের হলফনামা। রাজনীতিবিদদের আয়, সম্পদ ও পেশা নিয়ে চলছে নানা বিশ্লেষণ। হলফনামার তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে অনেক আলোচিত নেতার মাসিক আয় 1 লাখ টাকারও কম। স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণও তুলনামূলকভাবে সীমিত। জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার অন্যতম শর্ত প্রার্থীদের হলফনামায় নিজেদের শিক্ষাগত যোগ্যতা, পেশা, আয়, সম্পদ এবং মামলার তথ্য প্রকাশ করতে হয়, যাতে ভোটাররা প্রার্থীদের সম্পর্কে স্পষ্ট ধারণা পান। হলফনামা বিশ্লেষণে দেখা যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেকে পেশায় রাজনীতিবিদ হিসেবে উল্লেখ করেছেন। তার শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক। হলফনামায় তিনি দ্বৈত নাগরিকত্ব নেই বলেও উল্লেখ করেন। তার বার্ষিক আয় দেখানো হয়েছে 6,76,353 টাকা, যার উৎস শেয়ার ও ব্যাংক আমানত। তার নামে রয়েছে 2.01 একর এবং 1.4% জমি। এছাড়া উপহার হিসেবে পেয়েছেন আরও 2.9% জমি। হলফনামায় তিনি উল্লেখ করেন, তার বিরুদ্ধে থাকা 77টি মামলার সবগুলো থেকে তিনি অব্যাহতি পেয়েছেন। ঢাকা 15 আসনে প্রতিদ্বন্দ্বিতা করা জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের হলফনামায় উল্লেখ করেছেন, তিনি MBBS পাস এবং পেশায় চিকিৎসক। তার বার্ষিক আয় 3 লাখ টাকা। অন্য উৎস থেকে আয় 60,000 টাকা। তার কাছে নগদ অর্থ রয়েছে 60,76,497 টাকা। সব মিলিয়ে তার মোট সম্পদের পরিমাণ প্রায় 1.5 কোটি টাকা। 2025-26 অর্থ বছরে তিনি 30,000 টাকা আয়কর দিয়েছেন বলেও উল্লেখ করেছেন। ঢাকা 11 আসনে নির্বাচন করা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের হলফনামায় শিক্ষাগত যোগ্যতা অনার্স পাস উল্লেখ করেছেন। পেশা হিসেবে দেখিয়েছেন পরামর্শক। তার বার্ষিক আয় 16 লাখ টাকা। নগদ অর্থ রয়েছে 19,50,000 টাকা। অস্থাবর সম্পদের মোট পরিমাণ প্রায় 30 লাখ টাকা। তার নামে কোনো বাড়ি বা গাড়ি নেই। 2025-26 অর্থ বছরে তিনি আয়কর দিয়েছেন 1,13,274 টাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও 1 আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার পেশা ব্যবসা ও পরামর্শক। কৃষিখাত থেকে তার বার্ষিক আয় 10,84,113 টাকা। স্থাবর ও অস্থাবর মিলিয়ে তার মোট সম্পদের পরিমাণ 1,52,78,883 টাকা। হলফনামায় উল্লেখ রয়েছে, তার বিরুদ্ধে থাকা 10টি মামলা হাইকোর্টের আদেশে স্থগিত এবং 50টি মামলা থেকে তিনি অব্যাহতি পেয়েছেন। বরিশাল 5 আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম হলফনামায় পেশা হিসেবে শিক্ষকতা ও দাওয়াতের কথা উল্লেখ করেছেন। তার বার্ষিক আয় 14,28,000 টাকা। স্থাবর ও অস্থাবর মিলিয়ে তার সম্পদের পরিমাণ 3,48,33,347 টাকা। ঢাকা 13 আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক নির্বাচন করছেন। হলফনামা অনুযায়ী তার বার্ষিক আয় 13,15,334 টাকা, যা আসে ব্যবসা ও শিক্ষকতা থেকে। স্থাবর ও অস্থাবর মিলিয়ে তার মোট সম্পদের পরিমাণ 1,68,00,000 টাকা। হলফনামার এসব তথ্য বিশ্লেষণ করে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে প্রার্থীদের সম্পদ ও আয়ের এই প্রকাশ ভোটারদের সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ঋতু সরকার, সবুজ বাংলা ডেস্ক, ঢাকা।